সবাইকে জয় যিশু। আমরা সবাই সুস্থ আছি তো নাকি? সবাই ভালো আছি তো? আর যাই হোক, আমরা চারিদিকে লাইট লাগিয়েছি, আরো ভালো লাগছে না মনটার মধ্যে? যাই হোক, ঈশ্বরের যেখানে আমরা আরাধনা করি, ঈশ্বরের মণ্ডলী, আর যখন সত্যি চারিদিকে লাইট থাকে, একটা আলাদা আনন্দ পাওয়া যায়, তাই না? এটা আমরা আনন্দ পেয়েছি, কিন্তু আমাদের মনের ভিতরে যদি একটা আলো থাকে, সেই বিশ্বাসের আনন্দ, ঈশ্বরের আরাধনার আনন্দ, আর ঈশ্বর তখন খুশি হয়। তাই বলছি, এই আলোর সাথে সাথে আমাদের মনের আলোকেও বাড়াতে হবে, কেননা ঈশ্বর আমাদের আলো। আর ঈশ্বর বলছে যে আমার কাছে আসবে, সেও সেই আলোতেই আলোকিত হবে। আর সেই জন্য আমাদের সবাইকে মনের দিক থেকে আলোকিত হতে হবে। আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে বা যে বাক্য আমি নিয়েছি, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটা আমাদের বিশ্বাসীদের জন্য এবং যারা আমরা অবিশ্বাসী তাদের প্রত্যেকের জন্য। বিশ্বাসী মানে কাদের জন্য বলছি? বিশেষ করে যারা আমরা বাপ্তিস্মা নিয়েছি, আজকে তাদের জন্য আমাদের কাছে আজকের এই প্রচারটা বা আজকের এই বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা আমরা বাপ্তিস্মা এখনো নিইনি, আর তাদের জন্যও এই বাক্য বা এই প্রচার আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আর কেন বলছি, কেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ? কারণ আজকে এই প্রচারের জন্য যে বাক্য আমি নিয়েছি বা যে বিষয় আমি নিয়েছি, আর সেটা হচ্ছে বাপ্তিস্মা। আর আমরা জানি এই বাপ্তিস্মা কথাটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, তাই না? অনেক ঝগড়া অশান্তি রয়েছে। আজকে দেখবেন, যখন আপনি চার্চে আসবেন, আপনি ঈশ্বরের গান প্রার্থনা করবেন, তখন কিন্তু মানুষ এতটা সমস্যার কথা বলে না। আপনার প্রতিবেশী বা আপনার পরিবারের লোক তখন অত কিছু আপত্তি করে না। কিন্তু যখনই আপনি বাপ্তিস্মা নেবার আপনার সময় হবে বা আপনি বাপ্তিস্মা নিতে চান, আর তখন দেখবেন যে আপনার পরিবারে অনেক অশান্তি চলে আসে, আপনার প্রতিবেশীতে অনেক অশান্তি চলে আসে। কি অশান্তিটা আসে? অতক্ষণ ধর্ম পরিবর্তন হয়নি। যখনই আপনি বাপ্তিস্মা নিতে যাবেন, ঈশ্বরকে গ্রহণ করতে যাবেন, আর তখনই সেই প্রতিবেশী বা পরিবার বা আত্মীয় পরিজন সবাই তখন বলে, তার মানে এবার তুমি ধর্ম পরিবর্তন করছো, তাই না? এটাই শোনা যায়। আর কিন্তু সত্যি কি বাপ্তিস্মা নেওয়া মানে কি ধর্ম পরিবর্তন করা? আমরা যারা বাপ্তিস্মা নিয়েছি, আজকে তাদের কাছে প্রশ্ন যে বাপ্তিস্মা নেওয়া মানে কি ধর্ম পরিবর্তন করা? যাই হোক, আর সেই জন্যই বলতে চাই, যারা আমরা বাপ্তিস্মা নিয়েছি, সেই জন্য আজকে আমরাও প্রচারটা শুনি। আমাদের কাছে যদি কিছু অজানা থেকে যায়, তাহলে আজকে আমরা জেনে যাব। আর যারা আমরা জানি না, বাপ্তিস্মা যারা আমরা নেবো বলছি, আর আমাদের কাছেও জানা হয়ে যাবে এই সমস্ত যে প্রশ্নগুলো। কেন একটা বাপ্তিস্মা নিতে গেলে আপনাকে জানা খুব দরকার যে বাপ্তিস্মা কি, বাপ্তিস্মা কেন নেব, বাপ্তিস্মা নিলে কি হবে, বাপ্তিস্মা না নিলে কি হবে। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের জেনে থাকা ভালো, যারা আমরা এখনো বাপ্তিস্মা নিইনি। আর আমাদের জন্য যে জেনে বাপ্তিস্মা নেওয়া ভালো। এবং যারা আমরা বাপ্তিস্মা নিয়েছি, হয়তো এই প্রশ্নের উত্তরগুলো জানি না, দেখবেন আপনি যখন সমাজের জায়গায় যাবেন, আর আপনার কাছে অনেক প্রশ্ন আসতে পারে অনেক সময়, তাই না? আপনাকে বলতেই পারে যে আপনি বাপ্তিস্মা নিয়েছেন, তার মানে আপনি ধর্ম পরিবর্তন করেছেন। বাপ্তিস্মা মানে এই, বাপ্তিস্মা মানে ওই। যদি আপনাকে বলে, আপনি যদি না জানেন, আপনি আর কিচ্ছু উত্তর দিতে পারবেন না। হয় তখন আপনাকে লজ্জায় মুখ নিচু করে চলে যেতে হবে, নয়তো আপনাকে মার খেতে হবে। সেই জন্যই এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জেনে রাখা সবাইয়ের খুব আমাদের দরকার রয়েছে। আর সেই জন্যই আজকে আমি বিশেষ করে এই বিষয়টিকে আমি নিয়েছি যে এই বাপ্তিস্মা কি, বাপ্তিস্মা আমরা কেন নেব, বাপ্তিস্মা না নিলে কি হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর সেটাই আজকে আমি বলতে চাই যে ঈশ্বরের বাক্য অর্থাৎ এই বাইবেল আমাদেরকে বাপ্তিস্মার বিষয়ে কি কি বলে, বা বাপ্তিস্মার কথার অর্থ কি, এটা আমাদের জানা খুব দরকার রয়েছে। সর্বপ্রথমে আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বাপ্তিস্মা আর দীক্ষা দুটো কিন্তু আলাদা।
অনেক অনেক চার্চেও বা অনেক অনেক মণ্ডলীতে এই বাপ্তিস্মাকে মানে দীক্ষা বলেছে, যে দীক্ষা নিবার কথা অনেক অনেক চার্চে এটা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা দীক্ষা আর বাপ্তিস্মা এই দুটো জিনিস কিন্তু আলাদা রয়েছে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে যেটা আমরা যতটুকু জানি যে দীক্ষা মানে যে আপনাকে দীক্ষা দিচ্ছে তাকে অনুসরণ করা, কিন্তু বাপ্তিস্মা সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের যিনি পাস্টর, যিনি বাপ্তিস্মা দেন, তিনি একবারও বলেন না যে আজকের পর থেকে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে বা পালন করতে হবে। এটা আমাদের বাপ্তিস্মার মানে নয়। কিন্তু দীক্ষা যেটা দেখবেন যে অনুকূলের দীক্ষা, কৃষ্ণ দীক্ষা, এরকম যাদের কাছ থেকে দীক্ষা নেওয়া হয় সে গুরুকে অনুসরণ করা, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রয়েছে। কিন্তু সেই জন্য এটা আমাদের জানা খুব দরকার রয়েছে, যে তাহলে প্রথমেই জানতে হবে যে এই বাপ্তিস্মা এই কথাটা কোথা থেকে এসেছে। এই বাপ্তিস্মা কথাটা কোথা থেকে এসেছে? এটা একটা, এই বাপ্তিস্মা কথাটা হলো যে একটা গ্রিক ভাষা, গ্রিক ভাষা যেটাকে বাপ্তিজো বলে। আর যদি এর বাংলা খুব সাধারণ ভাষায় যদি আমরা শুনি বা জানি, আর সেটাকে বলছে জল ঢালা বা জল ছেটানো। আবারও বলছি, এই বাপ্তিজোর বাংলা মিনিংস, বাংলা মানে খুব সাধারণভাবে সহজভাবে যেটাকে বলছে যে জল ঢালা বা জল ছেটানো। এইখানে একটা প্রশ্ন রয়েছে, এটা খুব সবাই জানা দরকার রয়েছে। দেখবেন অন্যান্য চার্চের নিয়ম যে আপনাকে জলে ডুবে বাপ্তিস্মা নিতে হবে, আমাদের চার্চের নিয়ম আপনাকে ছিটিয়ে বাপ্তিস্মা নিতে হবে। আবার কোন অন্য চার্চে যাবেন তাদের আরেক রকম নিয়ম আছে। আচ্ছা, তাহলে ওদের একরকম নিয়ম, আমাদের একরকম নিয়ম, আরো একটা চার্চের একরকম নিয়ম, তাহলে আপনি যেটা নিয়েছেন সেটা কি সত্য? সেটা কি ঠিক? তাই না? দেখবেন আমি যদি ডুবিয়ে বাপ্তিস্মা নিই, আপনি যদি ছিটিয়ে নেন, আপনি আমার কাছে বলবেন না ছিটানো বাপ্তিস্মা সঠিক, আবার আমি বলবো না ডুবানো বাপ্তিস্মা সঠিক। তাহলে সঠিক বাপ্তিস্মা কোনটা? এটা আপনাদের জানা দরকার আছে কি নেই? আজকে আপনি বেড়াচাপাই বসে আছেন, তাই এটা আপনার কাছে কোনো প্রশ্ন উত্তর আছে না। যখনই আপনি অন্য একটু জায়গায় যাবেন যেখানে অনেক খ্রিস্টান আছে, সেইখানে দেখবেন এই বিষয়গুলোকে নিয়ে ঝগড়া মারপিট হয়, তাই না? না তুমি ভুল, আমি ঠিক, এরকম বিষয় চলে আসে। আর সেই জন্যই আমাদের জেনে রাখা এটা খুব দরকার। সেই জন্যই যদি আমরা এই কথাটা তাদের কাছে বলতে পারি যে বাপ্তিস্মা কথাটা গ্রিক শব্দ থেকে এসছে, বাপ্তিজো থেকে, আর সেই বাপ্তিজো কথাটার অর্থ মিনিং যদি আমরা খুঁজি, আর সেটা বলছে জল ঢালা বা জল ছেটানো। তাহলে আমরা প্রেসবিটেরিয়ান চার্চে আমরা জল ছিটিয়ে নিয়েছি, তাহলে আমরা ঠিক করেছি না ভুল করেছি? তাহলে আমরা ঠিক করেছি, আমরা কোথাও বাইরে যাচ্ছি না। আবার দেখবেন যারা ডুবিয়ে বাপ্তিস্মা নিচ্ছে, তারা কেন ডুবিয়ে নেয়, এটাও আবার কারণ আছে, এটাও বাইবেলের সঙ্গে তারা মিল রাখায়। দেখবেন যিশু যখন বাপ্তিস্মা নিতে এসছে যোহনের কাছে, সেই জর্দন নদীতে, আর সেই নদীতে বাপ্তিস্মা নিচ্ছে। আচ্ছা, নদীতে যদি বাপ্তিস্মা নেই, তাহলে ডুবিয়ে নিচ্ছে না ছিটিয়ে নিচ্ছে? কি ভাবতে পারি আমরা? আমরা যদি ভাবি নদীতে নেমেছে মানে ডুববে, ডুবে নিচ্ছে, এটাই বোঝায়। কিন্তু বাইবেলে লেখা নেই, লেখা রয়েছে যে যিশু যখন তারা বাপ্তিস্মিত হলো আর তিনি নদী থেকে উঠে এলেন, কিন্তু ওইখানে লেখা নেই যে তিনি তারপর ডুব কাটলেন গিয়ে ছিটিয়ে দিলেন, তাই না? কোথাও লেখা নেই। কিন্তু হ্যাঁ, এটা একটা তারা অনুমান করতে পারে, আন্দাজ করতে পারে, তারা ভাবতে পারে যে না নদীতে, জর্দন নদীতে তারা ডুবিয়ে নিয়েছে। সেই জন্য তারা ওই ডক্টরিনটা মানে, আমরা একটা ডক্টরিন মানি, কিন্তু এইখানে ডক্টরিনটা দেখতে হবে যে বাপ্তিস্মা কথাটার মানে হলো জল ঢালা বা ছেটানো। তাহলে এদিক দিয়ে আমরা ঠিক আছি এবং আমরা অন্য কারোর কাছে বলতে পারবো যে না এটা সঠিক। দ্বিতীয় বিষয় বলতে চাই, এইটা যেটা আমরা দেখলাম যে এটা হলো যে একটা জাগতিক নিয়ম। জাগতিক নিয়ম হলো জল ঢালা বা জল ছিটিয়ে আপনাকে বাপ্তিস্মা নিতে হবে, এটা জগতের নিয়ম। আচ্ছা, প্রভু যিশু
প্রভু যিশু আমাদেরকে যে বাপ্তিস্মা কথাটা বলছেন, মানে আত্মার বিষয় বলছে আমি এবার, এটা জাগতিক নয়। এবার আত্মার বিষয়ে যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি আত্মার বাপ্তিস্মা কোনটা, আত্মিক যে বিষয়টা সেটা বলছে ধৌত করা। বাপ্তিস্মা মানে হলো ধৌত করা। আপনাকে ছিটিয়ে হোক, আপনাকে ডুবিয়ে হোক, আপনাকে হাঁটু গেড়ে হোক, আপনাকে শুয়ে হোক, যাই হোক গে, বলছে যে ধৌত করা। ধৌত করা মানে কি? বলছে ধৌত করা মানে হলো আমাদের যে পুরানো স্বভাব আছে, আমাদের যে পুরানো যে সত্তা রয়েছে, আর সেটাকে ত্যাগ করে, আর সেটাকে জল দ্বারা ত্যাগ করে আর নতুন সত্তা পরিধাবন করা। বুঝতে পেরেছি? মনে করুন আমাদের গায়ে নোংরা রয়েছে, আর আমরা যখন জল দ্বারা ধৌত হয়ে যাব, তার মানে আমরা সবাই ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছি। এটাই হলো বাপ্তিস্মা। এটাই হলো বাপ্তিস্মা। আপনি যদি এক গলা জলে বা এক মাথা জলে বা একটুখানি জলে ছিটিয়ে নিন, যাই করে নিন, যদি আপনার পুরনো স্বভাবকে না ত্যাগ করেন আর নতুন স্বভাবে যদি না চলেন, তাহলে বাপ্তিস্মা আপনার হয়নি, তাহলে আমাদের বাপ্তিস্মা তাহলে হয়নি। তাহলে আমরা আত্মিক যে বিষয়টা আমরা বুঝতে পারি যে তার মানে এখানে পুরনো স্বভাবকে ত্যাগ করে নতুন স্বভাব আপনাদেরকে নিতে হবে। এটাই হলো বাপ্তিস্মা। দ্বিতীয় আত্মার যে বাপ্তিস্মাটা বলছে যে যীশু খ্রিস্ট আমাদের যে পরিত্রাতা, আমাদের যীশু যে আমাদের পরিত্রাতা, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বলছে বাপ্তিস্মা মানে যে যখন আমরা এলাম, সেই নদীতেই হোক আর ডাঙ্গাতেই হোক, যখন আমরা যিশুর কাছে এলাম যে বাপ্তিস্মা নিচ্ছি, তখন আপনাকে স্বীকার করতে হবে প্রভু যিশু আমার পরিত্রাতা। আপনি যদি স্বীকার করতে পারেন তাহলে আপনার বাপ্তিস্মা হবে। 3 নম্বর বিষয় বলছে যে আমাদের মধ্যে যে পাপ আছে, সেই পাপটাকে ত্যাগ করতে হবে। আমরা বাপ্তিস্মা নেবার আগে আর আমাদের মধ্যে যে পাপ থাকে, আর সেই পাপটাকে ত্যাগ করতে হবে আর ধার্মিকতায় জীবন যাপন করতে হবে, তাহলে আমাদের বাপ্তিস্মা হলো। এটা একটা আত্মিক বিষয়। লাস্ট যে বিষয় বলছে, আমরা যদি বাপ্তিস্মা নিই, তার মানে আমরা যিশুর মণ্ডলীতে যুক্ত হই। আমরা তাহলে যিশুর মণ্ডলীতে যুক্ত হই। এখানে পর্যন্ত সবাই পরিষ্কার বুঝতে পেরেছি না যে তার আত্মিক বিষয় কি আর জাগতিক বিষয় কি? এবার একটা প্রশ্ন যে কেন একটা খ্রিস্ট বিশ্বাসীকে বাপ্তিস্মা নেওয়া উচিত, নিলে কি হবে, বা বাপ্তিস্মা আমাদেরকে কেন নিতে হবে? এটা আমাদের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কেন বাপ্তিস্মা নেব। কারণ এখানে অন্য কোনো বিষয় নয়। আজকে যখন আমাদেরকে বাইরের লোক এই প্রশ্নটা করে যে তোমরা কেন বাপ্তিস্মা নিয়েছো, আমরা আমাদের প্রশ্নের উত্তরে আমরা ফেঁসে যাই। আমাদের অনেক কেউ রয়েছে, তুমি বাপ্তিস্মা কেন নিয়েছো? যে না, আমি খেতে পারছিলাম না, আমি যিশুর কাছে প্রার্থনা করেছিলাম, তারপরে আমার খাওয়া জুটেছে, আর আমি সেই জন্য বিশ্বাস করে বাপ্তিস্মা নিয়ে নিয়েছি। এরকম হয় না? আবার দেখবেন অনেক কেউ বলে যে না, আমার শরীরে এমন একটা রোগ হয়েছিল, আর সেই রোগের জন্য আমি প্রার্থনা করেছিলাম, যিশু আমাকে বাঁচিয়েছিল, আর সেই জন্য আমি বাপ্তিস্মা নিয়ে নিয়েছি। এইরকম অনেক রকম সাক্ষ্য রয়েছে, কিন্তু এইগুলো মানে অ্যাবসলিউট রাইট নয়, এটাই যথার্থ নয়, এটা যথেষ্ট নয়। বলতে যদি বাপ্তিস্মা আমাদেরকে নিতে হয়, বাপ্তিস্মা নেবার যদি আমাদের বিশেষ একটা কারণ, আর সেটা হলো যে আমরা যিশুকে ভালোবাসি, আমরা যিশুকে প্রেম করি, তাই না? আমরা যিশুর আরাধনা করি। যিশু আমাদেরকে আজ্ঞা দিয়েছে,
আর সেই আজ্ঞাটাকে আমরা পালন করছি। আমরা কিন্তু অন্য কিছু কারণ নয়। বাপ্তিস্মা মানে অন্য কিছু কারণ নয়। বাপ্তিস্মা মানে ঈশ্বরের দেওয়া যে আজ্ঞা, আর সেটাকে আমরা পালন করছি, আমরা লঙ্ঘন করছি না। কারণ যিশু আর তার আজ্ঞা আমাদেরকে পালন করতে বলেছে। আর যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19-20 পদ, আর সেইখানে এইরূপ বলছে, তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তিস্মা দাও। বুঝতে পেরেছি? যিশু আমাদেরকে আজ্ঞা দিয়েছে যে তোমরা যাও, তাদেরকে গিয়ে আমার সুসমাচার প্রচার করো, তারা যদি বিশ্বাস করে তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্মা দাও। মনে করুন আপনি আজকে চার্চে এসেছেন, আপনাকে কেউ বাপ্তিস্মা দিয়ে দেয়? আপনি কি বাপ্তিস্মা নিয়ে নেন? না। আপনি দেখবেন অনেক দিন চার্চে আসছেন, আপনি যিশুর অনেক প্রচার শুনলেন, শোনার পরে যিশুকে চিনলেন, যিশুকে জানলেন, আর তারপরে অবশেষে আমাদের পাস্টর মহাশয় আর তখন আমাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্মা দিচ্ছে। মানে আমাদের যিনি পাস্টর, আর তিনি ঈশ্বরের দেওয়া যে আজ্ঞা তিনি পালন করলেন, কারণ ঈশ্বর সেই সুসমাচার প্রচার করতে বলেছেন। আর আমরা যারা বাপ্তিস্মা নেবার জন্য প্রস্তুত হচ্ছি, আমরাও ঈশ্বরের দেওয়া আজ্ঞাকে আমরা পালন করলাম, কারণ ঈশ্বর আমাদেরকে এই বাপ্তিস্মা নিতে বলল, আর তাই আমরা এই বাপ্তিস্মা আমরা নিলাম। এইখানে আমরা দেখবো, যদি বাইবেলে একটুখানি যদি আমরা সাইডে দেখি, আর আমরা দেখতে পাই বাইবেলে আবার অনেক রকমের বাপ্তিস্মার কথা রয়েছে। আমরা যদি বাইবেলে দেখি, এখানে আমরা 3 রকমের বাপ্তিস্মার কথা আমি বলতে চাই। আর যেটা হলো যে একটা প্রথমে যে মন পরিবর্তনের বাপ্তিস্মা। বাপ্তিস্মা আবার 3 রকমের। একটা মন পরিবর্তনের বাপ্তিস্মা, যেটা আমরা বাইবেলে দেখতে পাই সেই মথি লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 11 পদে, যেটা যোহন বাপ্তিস্মা দিচ্ছিল। দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি, সেই পাপ ক্ষমার বাপ্তিস্মা। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই প্রেরিত তার 2 অধ্যায় 38 পদ, প্রেরিত 2 অধ্যায় 38 পদ, সেইখানে এইরূপ বলে, পিতর তাদের বললেন, আপনারা মন ফিরান আর প্রত্যেকে পাপের ক্ষমার জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হন। এইখানে ক্ষমার যে বাপ্তিস্মা এইখানে আমরা দেখতে পাই। আর তৃতীয় যে বাপ্তিস্মাটা আমরা দেখতে পাই, সেটা পবিত্র আত্মার বাপ্তিস্মা। আর যদি আমরা বাইবেল থেকে দেখি, সে প্রেরিত তার 3 অধ্যায়, প্রেরিত 1 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, আর সেইখানে এইরূপ আমরা দেখতে পাই, কারণ যোহন জলে বাপ্তাইজিত করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত। এইখানে আরো 3 রকমের আমরা বাপ্তিস্মার কথা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে আমাদের কি একটা প্রশ্ন কোনোদিনও মনের মধ্যে এসছে, বা এই প্রশ্নের উত্তর কি আপনারা জানার চেষ্টা করেছেন? আচ্ছা, যিশু বাপ্তিস্মা নিয়েছে আমরা কতজন জানি? আমরা জানি যে যিশু বাপ্তিস্মা নিয়েছে, বিশ্বজিৎ জানে, আরো কেউ কেউ আমরা জানি, গীতান্তি জানি। এটা জানা খুব দরকার। আর বলছি যে যিশু বাপ্তিস্মা নিয়েছে। আচ্ছা, যিশু ঈশ্বর না মানুষ? ঈশ্বর। সবাই কিন্তু ভালো করে প্রশ্ন উত্তর দেবেন। হ্যাঁ, যিশু ঈশ্বর, তাই তো? আচ্ছা, আমি যে বললাম বাপ্তিস্মা নেবার যে মানেগুলো বললাম, যে আত্মিক যে বিষয়গুলো, তার মধ্যে একটা ছিল তো যে আপনার পাপকে ত্যাগ করে ধার্মিকতায় চলতে হবে, বলেছি না আমি একটু আগে? আচ্ছা, তার মানে যিশু বাপ্তিস্মা নিয়েছে, তার মানে যিশুর মধ্যেও পাপ ছিল, তাই তো? সেটাই তো হচ্ছে নাকি? যিশু কেন বাপ্তিস্মা নিল? আচ্ছা ঠিক আছে, আমি পাপও ছেড়ে দিলাম। আচ্ছা, যোহন বাপ্তিস্মা দিচ্ছিল, তাই তো, জর্দান নদীতে?
সেই যে বাপ্তিস্মা দিচ্ছিল, ওর বাপ্তিস্মাটা কি ছিল? মন পরিবর্তনের বাপ্তিস্মা। আচ্ছা, তার মানে মন পরিবর্তনের বাপ্তিস্মা মানে তুমি ভুল পথে চলছিলে, ভুল পথ থেকে ঠিক পথে ফিরে আসার যে মন পরিবর্তনের বাপ্তিস্মা, তাই তো? তার মানে যিশু ভুল পথে চলছিল, যোহন দ্বারা বাপ্তিস্মিত হয়ে এখন ঠিক পথে চলছে। একটা কথা আছে যে আদম হওয়া পাপ করেছিল, তাদেরই অ্যাডিক্টে দেখতে গেলে যিশুর বাবা মা যিনি ছিলেন তিনি তাদেরই সন্তান ছিলেন। সেখান থেকে পাপের রক্ত দিয়ে তো তিনি সৃষ্টি হয়েছে, যিনি ঈশ্বর, কিন্তু মানুষ নয়, মানে পাপটা তার মধ্যে ছিল না। আমি একটা মেন বিষয় বলি, ওটা যদি আমরা দেখি, সায়েন্স যদি আমরা দেখি, আর সায়েন্স আমাদেরকে যেটা দেখায় যে একটা ছেলে বা মেয়ের শরীরে যে জিন কাজ করে, সেটা বাবার রক্তে এরকম একটা জিন কাজ করে। তাহলে মরিয়মের কি বিয়ে হয়েছিল? তাহলে যিশুর কাছে পাপ এলো কোত্থেকে? তাহলে যিশুর কাছে পাপ আসেনি, কেননা মরিয়ম কারোর কাছে বিবাহিত নয়। আর যাই হোক, এই একটা বিষয়। তাহলে যিশু কি পাপ করেছিল? যিশুর কি মন পরিবর্তনের দরকার ছিল? আমরা তো পাপী, আমাদের মন পরিবর্তনের দরকার, সেই জন্য আমরা বাপ্তিস্মা নিয়েছি। তাহলে যিশু কেন বাপ্তিস্মা নিল? এটা জানা খুব দরকার রয়েছে। আপনি দেখবেন বাইবেল যদি আপনি পড়েন, আর যিশুর এরকম অনেক ঘটনা আছে, কারণ যিশুকে এগুলো করতে বাধ্য হতে হয়েছে। কেন বাধ্য হতে হয়েছিল? কারণ যিশু শুধুমাত্র সেই আজ্ঞাটাকে পালন করছে। দেখবেন কিছু ভবিষ্যৎবাণী করা আছে, তাই যিশু শুধু সেটাকে পূর্ণ করতে এসেছে। যিশু অসম্পূর্ণকে সম্পূর্ণ তিনি করতে এসেছিলেন। তাই যিশু তিনি একজন পবিত্র এবং নিষ্কলঙ্ক, তবুও তিনি বাপ্তিস্মা নিচ্ছিলেন, কারণ একটাই, যে বিধান ছিল সেই বিধানকে পূর্ণ করতে প্রভু যিশু বাপ্তিস্মা নিয়েছে। রাইট? আর একটু বুঝতে পারবেন, আচ্ছা, যিশুকে কি মারা সম্ভব? যিশু একজন ঈশ্বর, তাই যিশুকে কি মারা সম্ভব? কিন্তু যেটা আমরা বাইবেলে দেখতে পাই যে যিশুকে ক্রুশে মারা হলো। কেন, কি করে? তাকে তো মারা সম্ভব নয়, কারণ সেইখানেও যিশু বলছে যে আমি এই বিধানটাকে পালন করতে এসেছি, এটা আমাকে করতে হবে, আমার মৃত্যু এইভাবে হবে, আমি আগে থেকেই জানি। তিনি শুধুমাত্র এটাকে সম্পূর্ণ তিনি করেছিলেন। লাস্ট যে বিষয়গুলি বলতে চাই, যে এই যে যিশু যে বাপ্তিস্মা নিয়েছিল, এই যিশুর বাপ্তিস্মা থেকে অনেক কিছু শিক্ষা তিনি দিয়েছিলেন। আর সেই শিক্ষাগুলি কি আমাদের একটু জানতে হবে, আর এটা আমাদের খুব কাজে লাগে। যিশু যখন বাপ্তিস্মা নিয়েছে যোহন দ্বারা, আর সেই তখনকারের যে একটা কল্পনার যে ছবিটা যদি আমরা দেখি, কে জানি আমরা যিশু সেই বাপ্তিস্মার যে ছবিটা আমরা সবাই জানি তো নাকি? জানে বিশ্বজিৎ, যে দেখবেন যে যিশু জর্দন নদী থেকে বাপ্তিস্মা নিয়ে তিনি হেঁটে আসছেন, আর যোহন পিছনে কয়েকজনকে বাপ্তিস্মা দিচ্ছেন, আর সেই সময় একটা সাদা পাখি আর তার কাঁধের কাছে আসে। এটা আমরা সবাই দেখতে পাবো ছবিতে। মানে যিশু যখন বাপ্তিস্মা নিয়ে যখন আস্তে আস্তে করে উঠে আসছে, আর সেই সময় পবিত্র আত্মা আর তখন যিশুর জীবনে নেমে আসে। বুঝতে পেরেছি আমরা? একটা কথা দেখবেন, যিশু সেই যোহন দ্বারা বাপ্তিস্মা হবার আগে পর্যন্ত যিশু কোনো অলৌকিক কাজ করেনি। যিশু যখন বাপ্তিস্মা নেওয়ার পর তিনি প্রান্তরে গেলেন, শয়তান দ্বারা প্রলোভিত হলেন, তারপরে তিনি নগরে নগরে গিয়ে আশ্চর্য অলৌকিক কাজ তিনি করলেন। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি, যে তার মানে আমরা যখন বাপ্তিস্মা নিই বা আমরা যখন বাপ্তিস্মা নেব, তার মানে তখন পবিত্র আত্মা আমাদের জীবনে নেমে আসবে। বুঝতে পেরেছি? আমরা যখন বাপ্তিস্মা নেব, তখন তার মানে পবিত্র আত্মা আমাদের জীবনে নেমে আসবে। এবার যদি বলেন যে তার আগে কেন আসে না, তারপরে কেন এলো বাপ্তিস্মার পরে, এটা একটা কোশ্চেন হতে পারে। কারণ একটা কথা জানবেন, তিনি পবিত্র আত্মা পবিত্র জায়গায় আসবেন, তাই তো? পবিত্র আত্মায় জায়গায় তিনি আসবেন।
আর আমরা বলছি যে বাপ্তিস্মা মানে কি, যে আমাদের পুরাতন স্বভাবকে ত্যাগ করে ধার্মিকতার স্বভাবে জীবনযাপন করা। তার মানে আমাদের যে পাপ রয়েছে সেদিন যিশুর কাছে এসে স্বীকার করতে হবে, প্রভু যিশু আমি পাপ করেছি, আমার পাপকে তুমি ক্ষমা করে দাও। এতদিন আমি যা কিছু পাপ করেছি আমার হৃদয়ের মধ্যে রয়েছে, তুমি আমাকে জল দ্বারা ধৌত করে দাও। আর তখনই এটা আপনার হৃদয় পরিষ্কার পবিত্র হয়ে যাবে, আর তখনই পবিত্র আত্মা আপনার জীবনে নেমে আসবে। ঠিক যিশু সেই জিনিসটা আমাদের দেখিয়েছেন। তারপরে কি দেখতে পেয়েছি, যে না যিশু তারপরে তিনি প্রান্তরে গেছেন, আর তিনি নগরে নগরে গেছেন, আর তিনি আশ্চর্য আশ্চর্য অলৌকিক কাজ তিনি করেছেন। আর তখনই তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, তখনই তিনি খঞ্জকে চলতে সাহায্য করেছেন, তখনই তিনি মৃতকে জীবন দিচ্ছিলেন, তাই না? ঠিক আমরাও যখন পবিত্র আত্মা দ্বারা যখন আমরা জীবনযাপন করব, আমরাও তখন আশ্চর্য আশ্চর্য কাজ আমরা করব। ঠিক একটা কথা লেখা রয়েছে পেরিতে, পেন্টিকস্টালের দিন, পঞ্চসপ্তমীর দিন, আর যখন তার শিষ্যরা সেই একটা ঘরের মধ্যে ছিল, আর সেই শিষ্যদের মধ্যে একটা শিষ্য ছিল যার নাম ছিল পেরিত পৌল। আর সেই পেরিত পৌল তিনি তোতলা মানুষ, তিনি কথা বলতে, পরিষ্কার কথা বলতে পারতেন না, আর তিনি ভয় পেতেন যিশুর কথা মানুষের কাছে বলতে, ভয় পেতেন পেরিত। আর সেই পেন্টিকস্টালের দিন, সেই অর্থাৎ পঞ্চসপ্তমের দিন, আর যখন তার শিষ্যরা সেই ঘরের মধ্যে সেই পবিত্র আত্মার জন্য যখন তারা অপেক্ষা করছিল, আর যখনই সেই পবিত্র আত্মা যখন সেই ঘরের মধ্যে আসে, আর সেইখানে আমরা দেখতে পাই যে সবাই নতুন নতুন ভাষায় কথা বলেছিল। তারপরে পেরিত পৌল দরজা খুলেছে, পেরিত পৌল দরজা খুলে, আর তখন তিনি যিশুর সুসমাচার তিনি প্রচার করলেন, আর একসঙ্গে 3000 মানুষ যিশুকে বিশ্বাস করেছে, বাপ্তিস্মা নিয়েছে। চিন্তা করেছেন? আজকে হয়তো আমরা যতজন রয়েছি, আজকে দেখবেন আপনি যিশুর কথা এমনি বলতে যাবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু যখন আপনি বাপ্তিস্মা নেবার পরে যখন পবিত্র আত্মা আপনার জীবনে যখন কাজ করবে, আর তখন দেখবেন আপনার কথায় মানুষ যিশুকে বিশ্বাস করেছে, বাপ্তিস্মা নিয়েছেন। কারণ সেই শক্তি পবিত্র আত্মা যোগাবে, আর পবিত্র আত্মা তখনই আসবে যখন আমরা বাপ্তিস্মা নেব। আজকে আমি এটা খুব সহজভাবে বলতে চাই যে বাপ্তিস্মা নেওয়া মানে ধর্ম পরিবর্তন করা নয়। বাপ্তিস্মা নেওয়া মানে অন্য কিছু পরিবর্তন করা নয়, মা বাবাকে পরিবর্তন করা নয়, সংসারকে পরিবর্তন করা নয়, আমার জামা কাপড়কে পরিবর্তন করা নয়। এইখানে মানে বাপ্তিস্মা মানে যেটা বাইবেল আমাদের শিক্ষা দেয়, আর সেটা হলো যে আপনার মনটাকে পরিবর্তনের জন্য বলা হয়েছে। এটা হলো যে আপনার মনকে পরিবর্তন। এই বাপ্তিস্মা যদি আমরা বাইবেল থেকে যেটা আমরা দেখতে পাই, যে যিশু এটা আমাদেরকে শিখিয়েছে, যদি আমরা তার অনুসারী হতে চাই, যদি আমরা তার পথে চলতে চাই, আর তার জন্য আমাদের বাপ্তিস্মা নিতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে না। কারণ এক ফোঁটা জলে আপনার কেউ ধর্ম পরিবর্তন করতে পারে না। আপনি যে ধর্মের মানুষ, আপনার ধর্ম এত তুচ্ছ ধর্ম নয়, আপনার ধর্ম এত তুচ্ছ নয়, এত ছোট নয় যে আপনাকে আমি এক ফোঁটা জল দিয়ে বলবো পিতা পুত্র পবিত্র আত্মা যা ধর্ম চলে যা, না, হবে না ওটা। হ্যাঁ, একটা কথা বলতে পারি, আপনি যদি ঈশ্বরের কাছে ক্ষমা চান, আপনি যদি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন যে ঈশ্বর আমি সুখে দুঃখে আমি তোমার ইচ্ছা পালন করব, আমি সুখে দুঃখে আমি তোমার ইচ্ছায় আমি মণ্ডলীতে আসব, আমি আর পাপ করব না, তার মানে আপনার মন পরিবর্তন করতে হবে। তাই বলি যে এই বাপ্তিস্মা মানে হলো যে জগতের একটা প্রতীক, একটা আমাদের, আর এটা অন্য কিছু নয়। বাপ্তিস্মা নেওয়ার মধ্যে বলছে এটা আমরা দেখাই যে আমরা যে পাপ করেছি পাপের জন্য অনুতপ্ত। তাই বলছি বাপ্তিস্মা মানে অন্য কিছু নয়, বাপ্তিস্মা মানে হলো আমরা যে পাপ করেছি আর পাপের জন্য আমরা ঈশ্বরের কাছে অনুতপ্ত হচ্ছি।
তাই বলছি, আজকের পর থেকে যদি আমাদেরকে রাস্তাঘাটে কেউ যদি জিজ্ঞাসা করে যে বাপ্তিস্মা মানে কি, আপনি যিশুর কাছে গেছেন মানে আপনি বাপ্তিস্মা নিয়েছেন, তার মানে আপনি ধর্ম পরিবর্তন করেছেন, তাহলে আমরা আজকের পরে তো উত্তর দিতে পারবো আমরা, তাই না? যে বাপ্তিস্মা নিয়েছি মানে আমি ধর্ম পরিবর্তন করিনি, আমার মন পরিবর্তন করেছি। আমি বাপ্তিস্মা নিয়েছি মানে আমি যে পাপ করেছি, আমার পাপকে আমি যিশুর কাছে স্বীকার করেছি। আজকে আমি এখানে প্রত্যেকের কাছে বলতে চাই, সবাই আমাদের জানা দরকার, যদি আমি পাপ করেছি, যদি আমি মনে করি যে আমি একজন পাপী, তাহলে আমার বাপ্তিস্মা নেবার দরকার আছে। আমি যদি মনে করি আমার স্বভাব, আমার চরিত্র এগুলো খারাপ, তাহলে আমাকে বাপ্তিস্মা নিতে হবে। বাপ্তিস্মা নেওয়া মানে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া, ঈশ্বরের কাছে অনুতপ্ত হওয়া। তাই বলি আমাদের প্রত্যেকের বাপ্তিস্মার খুব দরকার রয়েছে, বিশেষ করে আমরা যারা যিশুকে ভালোবাসি আর যিশুর পথে আমরা চলতে চাই। ঈশ্বরের এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি। আসুন আমরা প্রত্যেকের চোখ বন্ধ করি, মথনত করি, প্রার্থনায় যাই। সর্বশক্তিমান দয়ালু পিতা, অনুগ্রহের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ তুমি আমাকে তোমার বাক্য থেকে উচ্চারণ করতে তুমি সাহায্য করেছো, এতক্ষণ তোমার বাক্য আমাকে ব্যাখ্যা করতে তুমি সাহায্য করেছো পিতা। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যত শ্রোতা আজকে তোমার এই বাক্যকে শ্রবণ করেছে, এই প্রভুকে তুমি এই শ্রবণের দ্বারা তাদের বিশ্বাসকে তুমি বৃদ্ধি হতে তুমি সাহায্য করো পিতা, এবং তাদের বাপ্তিস্মার বিষয়ে যা কিছু প্রশ্ন ছিল পিতা, যদি আজকের বাক্য থেকে তারা যদি উত্তর পেয়ে থাকে প্রভু, তাদেরকে সেই উত্তর তাদেরকে ব্যবহার করতে তুমি সাহায্য করো। এই পবিত্র বাক্য দ্বারা তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সংজীবিত করো, সঙ্গে সহায় হও, প্রার্থনা যিশু নামে চাই, আমেন।